চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ। বেশ অনেকটা দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। এক পর্যায়ে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠলেও অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। শেষ ওয়ানডে খেলেছেন 2023 সালের শ্রীলঙ্কা সিরিজে। তবে সম্প্রতি বিপিএল আর ডিপিএলে ব্যাট থেকে রানের ফরোয়া ছুটিয়েছেন। সেই সুবাদেই প্রায় 2 বছর পর আবার খুলল জাতীয় দলের দরজা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে বড় চমক নাঈম শেখের অন্তর্ভুক্তি। সেই সঙ্গে আসবে শামীম পাটোয়ারির নাম। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে এই দুটোই। এছাড়া বাকি সব ক্ষেত্রেই চেনা মুখদের ওপর ভরসা রেখেছে বিসিবি। দলে নাঈম শেখ আসার পর ওপেনার হিসেবে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরাও। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের প্রথম সিরিজের দলে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা থাকছেন যথারীতি। 2 উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক এবং লিটন দাস, 2 বিশেষজ্ঞ স্পিনার আর 5 পেসার থাকছেন লঙ্কান ব্যাটারদের সামাল দিতে। নাঈমের মতো 2 বছর পর দলে এসেছেন শামীম। 2023 সালের এশিয়া কাপে শেষবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। টি-20 দলে মোটামুটি নিয়মিত ডাক পেলেও ওয়ানডে দলে ফর্মহীনতায় বাদ পড়েছিলেন শামীম। 2023 সালের এশিয়া কাপে বিশেষজ্ঞ হওয়া শামীম 4 ম্যাচে রান করেছিলেন মাত্র 33। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে শামীমের ব্যাটে আসে 396 রান। পেস বোলিং বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। এক নজরে দেখে আসি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।